আগামী ৩০শে মে থেকে ইংল্যান্ড এবং ওয়েলসে বসতে চলেছে বিশ্বকাপ ক্রিকেটের আসর। ইতিমধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী একাধিক দেশগুলি ঘোষণা করছে দল। সোমবার দল ঘোষণা করেছে বিসিসিআই। এমএসকে প্রসাদের নেতৃত্ব দেওয়া নির্বাচক মণ্ডলীর তরফে প্রকাশিত এই দলে দেখা গেছে একাধিক নতুন মুখ, বাদ গেছে কিছু প্রত্যাশিত মুখ, আবার তালিকায় সংযোজিত হয়েছে নতুন মুখ। তার রেশ কাটতে না কাটতে ফের তার দলের সঙ্গে যুক্ত হল নতুন ৪ পেসার। দীপক চাহার, খলিল আহমেদ, আবেশ খান, নবদীপ সাইনা এই ৪ পেসারও বিরাটদের সাথে রওনা হবে ইংল্যান্ডে। কিন্তু কেন? তাদের দেখা যাবে নেট বোলারের ভূমিকায়। প্রসঙ্গত এবছর বিশ্বকাপে ভারতের পেস বোলিং বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সামি, ভুবনেশ্বর কুমারের উপর। কিন্তু তাও খলিল এবং চাহারদের মতো বোলারদের নেট সিজনে উপস্থিত থাকাটা দলের ব্যাটসম্যানদের পেস অ্যাটাকের বিরুদ্ধে প্র্যাকটিসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। এবছর বিশ্বকাপে ইতিমধ্যে এক পাহাড় প্রমাণ প্রত্যাশা তৈরি হয়েছে। বিরাটদের কেন্দ্র করে দলে রয়েছে একাধিক সম্ভাবনাময় ক্রিকেটার। যদিও ব্যাটিং অর্ডারের ৪ নম্বর স্থানটি নিয়ে এখনও সমস্যা রয়ে গেছে। বিজয় শঙ্কর নাকি রাহুল, কাকে দেখা যাবে ৪ নম্বরে তা নিয়ে ইতিমধ্যে তৈরি হয়েছে ধোঁয়াশা। অন্যদিকে প্রবল সম্ভাবনা তৈরি হলেও দলে জায়গা হল না তরুণ উদীয়মান তারকা ঋষভ পন্থের। তার বদলে দলে এলেন দীনেশ কার্তিক। এবছর বিশ্বকাপের সবচেয়ে বড় চমক এইটাই, ১৯৮৩ সালে ইংল্যান্ডের মাটিতে কপিল দেবের নেতৃত্বে প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ভারত। স্মরণীয় এই ঘটনার ফের পুনরাবৃত্তি ২০১১ সালে ওয়াংখেড়েতে ধোনির অধিনায়কত্বে। এবার ফের কি ১৯৮৩ এর স্মৃতি ফিরবে ইংল্যান্ডের মাটিতে বিরাটের নেতৃত্বে? জবাব পেতে আর কয়েক দিনের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।